নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। নতুন করে সেজে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন দেওয়াল। নতুন করে ছাত্ররা গ্রাফিটি করছে। শুধু তাই নয়, আজকে শহীদ মিনার চত্বরে দেয়াল লেখাকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসা ছাত্রদের একটি সংঘাত হয়। ক্যালিওগ্রাফি, আরবি ভাষার ক্যালিওগ্রাফি, আমিও সেটা জানতে চাই। কেন আমরা বাংলা কবিতার লাইনগুলো মুছে দিয়ে আপনারা কেন করছেন? আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযোদ্ধা, আপনাকে সম্মান করি। আমরা কথা বলছি। আমি আরবি ক্যালিওগ্রাফি অলরেডি মুছে দিয়েছে। কেন আরবি ক্যালিওগ্রাফি কেন? শহীদ মিনার কি ক্যালিওগ্রাফি করার জায়গা? আরবি ক্যালিওগ্রাফি কেন? বন্ধ করেন জায়গা। শুরু করছেন না? লাইনগুলো মুছে দিয়ে আপনারা হচ্ছে আরবিক ক্যালিওগ্রাফি শুরু করছেন। কেন ভাই, কেন হয় বলেন? বাংলা ভাষায় কি লেখা যায় না? বাংলায় তো লিখতেছেন। বাংলায় লিখতেছেন আপনারা। এগুলো বাংলায় লেখা। এটা 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 বাংলায় মুছে দেন। এটা বাংলায় লেখা। এটা থিম ভাই, এটা কি থিম? এটা আমাকে বুঝান, কি থিম? এটা কিসের থিম? কিসের থিম? বাংলার সাথে কিসের সম্পর্ক এটার? এছাড়াও আপনারা জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশে যে অভূতপূর্ব গণজাগরণ গণবিপ্লব হলো, তারপরে একদল মানুষ ব্যাপকভাবে মূর্তি ভাঙচুর করেছে। একদিকে যেরকম শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে এবং সেখানে যুক্তি দেওয়া হয়েছে যে শেখ মুজিবের স্বৈরতন্ত্র, তার মেয়ের স্বৈরতন্ত্র, তার প্রতিবাদে। কিন্তু অন্যদিকে জয়নুল আবেদিন বা অন্য বিভিন্ন ভাস্কর্য, সেগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। কারণ মুসলিম মৌলবাদীদের একটা অংশ মনে করে যে মূর্তি কোনোভাবেই কাম্য নয় একটি ইসলামিক দেশে। এক্ষেত্রে অনেকে মনে করেন যে পরিস্থিতিতে হজরত মোহাম্মদ, নবী মোহাম্মদ মূর্তি ভেঙেছিলেন, মূর্তি পূজাকে কুসংস্কার হিসেবে বিরোধিতা করেছিলেন, সেই প্রেক্ষিত এবং বর্তমান প্রেক্ষিত এক নয়। এই ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, রবীন্দ্রনাথের ভাস্কর্য, যদি রবীন্দ্রনাথের মূর্তিটা এইবার ভাঙা হয়নি, এটা 2019-এর ভিডিও, যেটিকে ভাইরাল করা হয়েছে। কিন্তু এই যে মূর্তি, ব্যাপকভাবে যে মূর্তি ভাঙা হয়েছে, এই মূর্তি ভাঙার সাথে হযরত মুহাম্মদের মূর্তি ভাঙা দুটো এক ব্যাপার না। একটা ঐতিহাসিক ব্যাপার, একটা মাছি মারা কেরানির মতো ব্যাপার এই ইসলামপন্থীরা করছেন। কিন্তু যাই হোক, আজকে ময়মনসিংহের যে শিল্পীরা, তারা জয়নুল আবেদিনের যে মূর্তিটা, সেটাকে আবার নতুন করে সংস্কার করেছেন, নতুন করে আবার গড়ে তুলেছেন। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আবার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মুক্তমনা, লিবারাল এদের সাথে বা বামপন্থীদের সাথে ইসলামিস্টদের একটা সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষত আজকে শহীদ মিনার চত্বরে দেওয়াল মোছাকে কেন্দ্র করে একদল ইসলামপন্থী ছাত্র, তারা খুব খেপে গেছে। তাদের বক্তব্য হচ্ছে, এ কেমন বৈষম্য বিরোধী দেশ তৈরি হলো যেখানে ইংরেজিতে দেওয়াল লেখা যাবে কিন্তু আরবিতে লেখা যাবে না। অন্যদিকে ছাত্রদের যুক্তি, যারা আটকেছে, যারা এই ক্যালিগ্রাফিগুলো মুছে দিয়েছে আরবি ভাষায়, তাদের বক্তব্য হচ্ছে এটা শহীদ মিনার চত্বর, এখানে ভাষা শহীদদের নিয়ে লেখা ছিল, বাংলা ভাষায় লেখা ছিল, সেইখানে এসে আরবি লেখা আমরা বরদাস্ত করব না। আবার এই মুক্তমনা বা বামপন্থী ছাত্রদেরকে সহভাগী আখ্যা দিয়ে ইসলামপন্থী ছাত্ররা আবার হুমকি দিয়েছে ফেসবুকে। সুতরাং মুক্তমনাদের সাথে ইসলামপন্থীদের একটা সংঘাত, এটা আগামী দিনে হয়তো দেখা যাবে। অন্যদিকে শেখ হাসিনার পুত্র সজীব, সে বলেছে যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনা আবার দেশে ফিরবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে।
আরেকটি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ঘটতে চলেছে আগামী 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুদিন, যেদিন তাকে হত্যা করা হয়, সেই দিন আওয়ামী লীগ ঘোষণা করেছে যে ধানমান্ডিতে তার বাড়িতে গিয়ে তারা শোক জ্ঞাপন করবেন। সুতরাং আবার একটা সংঘাত সেটা উঠে আসতে চলেছে, একদিকে বাম মুক্তমনাদের সাথে ইসলামপন্থীদের, অন্যদিকে বর্তমান সরকারপন্থীদের সাথে আওয়ামী লীগের। সুতরাং বাংলাদেশের রাজনীতি আবার নাটকীয় মোড় নিতে পারে অদূর ভবিষ্যতে। কি হয় দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন, কমেন্টে জানান আপনাদের মতামত কি। শুভরাত্রি।